हेलो गाइस वेलकम टू माई चैनल। आज के आमी भिन्न आइटेमेर एकटी रेसिपि निये हाजिर होयेछि। आज के आमी देखाबो मांसेर पिठार रेसिपि। एटा खेते खूबई भालो लागे। सेटा किभाबे तैरी करते हय आमी आजके आपनादेर एटा भालोभाबे देखाबो। एर जन्य आमी एखाने किछु मुरगिर मांस निये नियेछि, हाड़ छाड़ा किछु मुरगिर मांस निये नियेछि एबं मांसगुलोके सिद्ध करे छेचे नियेछि आर किछु उपकरण निये नियेछि एबं आर एखाने आमी चाउलेर गुड़ोर खामी करे नियेछि। एखन आमी चुलाय एकटी पैन बसिये दिब। मांसटाके आमी एखन रेडी करब। एर जन्य एखाने आमी बेश किछु परिमाण पेঁয়াজ कुचि दिये দিব। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব। তারপর এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরে বাটা দিয়ে এটাকে আবার ভেজে নিব। অল্প পরিমাণ পানিও অ্যাড করে এটাকে আবার ভেজে নিব। তারপর 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে আবার আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব। পরিমাণ মতো লবণও দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত এটা লাল না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকব। এখন আমি ছেঁচে রাখা মাংসগুলো দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে এটাকে ভেজে একদম ফ্রাই করে নিব। দেখেন এটা একদম শুকনো শুকনো ভাজা হয়ে গেছে। এটা পিঠা জন্য রেডি হয়ে গেছে। এখন আমি পিঠা রেডি করব। এর জন্য আমি এখানে কিছু রুটি বানিয়ে নিয়েছি ছোট করে। এখন আমি পিঠা রেডি করছি। দেখেন খুব সহজে এবং তাড়াতাড়ি পিঠাগুলো আপনারা রেডি করতে পারবেন এইভাবে। দেখেন আমি এখন এখানে এক এক ডিজাইন করে রেডি করব। চাইলে আপনারা এর চাইতেও বেশি ডিজাইন করতে পারেন। দেখেন এর ভিতরে মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে তারপরে এটাকে ভালো করে বন্ধ করে নিতে হবে। ভালো করে বন্ধ না করলে এটা ভাজার সময় বেরিয়ে যেতে পারে। এক এক করে আমি সবগুলো রেডি করে নিব। দেখেন আমার পিঠা রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। দেখেন তেল গরম হয়ে আসছে। এক এক করে আমি 4 থেকে 5টা পিঠা এখানে দিয়ে দিব। দিয়ে এটাকে আস্তে আস্তে ভেজে নেব। দেখেন এটা ভাজি প্রায় হয়ে গেছে। এখন এগুলো আমি উঠিয়ে নিব। এই রেসিপিটা খুবই মজাদার একটি রেসিপি। এটা সহজে আপনারা কোনো ঝামেলা ছাড়াই বাসায় ট্রাই করতে পারেন। এটা বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। ছোট বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করে। এভাবে আমি আস্তে আস্তে সবগুলো পিঠা ভেজে নেব। দেখেন পিঠাগুলো খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।